ঢাকা আমার কাছে নতুন তো কিছু না, তবুও সব কিছু কেন যেন নতুন লাগছে। তাহলে ঢাকা কি অনেকটা চেঞ্জ হয়ে গেছে? শহরটা কি ইট কাঠ পাথরে আরও ফুলে ফেঁপে উঠেছে? মসজিদ মিনার, উঁচু উঁচু বিল্ডিংয়ের কাচের মতো চৌখো চোখ, ঝিম মেরে থাকা ঘুমিয়ে পড়া সার্ক ফোয়ারা, সব কিছু তো আগের মতনই। ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রেতা বালকটার চোখে আগের মতোই খিদে। লটারির টিকিট বিক্রি করা ছেলেটা অথবা লং ওয়াক টু ফ্রিডম হাতে ছুটে আসা লোকটাও একই রকম হতভাগ্য। শহরেরও আত্মা থাকে হয়তো, আত্মীয়তাও থাকে নিশ্চয়ই, হয়তো সেখানে কোথাও সুতো কেটেছে। গুলশান, বারিধারা, উত্তরা, বনানীর বাইরের বাংলাদেশ কি এখন আমার কাছে বস্টনের চেয়েও দূরে না? রিসার্চের বাইরে সে কি কোথাও আছে আমার সাথে? বাহ, চমৎকার ভিডিও ব্লগ হচ্ছে। তবে তোমার যে জিনিসটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো এত বছর বোস্টনে থাকার পরেও বাংলার উপর তোমার দখল মোটামুটি অনেক ভালো। যে ভাষাটা নিয়ে কাজ করছি সেটা ভুলে গেলে চলবে স্যার? তবে মা, এই বিষয়ে আমার একটা সাজেশন রয়েছে। তুমি যখন ডাটা কালেকশনের জন্য গ্রামে যাবে তখন সাথে করে ক্যামেরাটা না নেওয়াই ভালো। ক্যামেরাটা নিলে হয়তো বা তুমি ভিডিওটা পাবে, কিন্তু গ্রামের মানুষ ক্যামেরার সামনে সহজ হতে পারবে না। আর সহজ হতে না পারলে তুমি তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কথাও বলতে পারবে না, আর কথা বলতে না পারলে তোমার ডাটা কালেকশনে অনেক সমস্যা হবে। আপনি ঠিক বলেছেন স্যার, এটা নিয়ে বেরোবো না। ঠিক আছে, আমি প্রফেসর দেবব্রতকে বলে রেখেছি, সে তোমাকে সব ধরনের সহায়তা করবে। তোমাকে এখানে দরকার ছিল মা, আমি আসলে একা এটা করতে পারছি না। ওরা আমার কথা বোঝেই না, নাকি আমি বুঝতে পারছি না ওদের? You don't have to hold it. মানে ধরতে হবে না, আমি ধরছি, আপনি বলেন। আমি কি কইতাম? আপনি কে, কি করেন, এই সব আর কি। আমার সম্পর্কে আমি কি কইতাম আপনি কোন? মানে আপনি কে, আপনি এই যে বাড়িতে থাকেন, সারাদিন বাড়িতে কি করেন, তারপরে আপনি বাইরে যখন যান আউটসাইডে তখন আপনি কি করেন, এই সব আপনার যেটা মনে আসে ইউ ক্যান টেল মি, বলতে পারেন। আমি আমি তো আমি আর কিছু করি না, বাইরে থাকি। আচ্ছা,
আচ্ছা আমি আপনাকে আরো ইজি করে দেই, হ্যাঁ? আপনার নামটা বলেন ফার্স্টে। আমার নাম আমার নাম মালকা। সরি, মালটা? আরে না, আমার নাম মালকা বানু। আচ্ছা, মালকা বানু। ওয়াও, অনেক সুন্দর নাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম চর্যা। কি? চর্যা মানে কি? এটার মানে হচ্ছে মানুষের জীবন পদ্ধতি, জীবন যাপন পদ্ধতি, আই মিন লাইফ স্টাইল। বাদ দেন, আপনি আপনার সম্পর্কে বলেন। কইলাম তো, আমার সম্পর্কে আমি কি কইতাম, আপনি কোন। আপনি কি খেতে পছন্দ করেন সেটা বলেন। আপনি খাইবেন? আমি তো সবই খাই, আমার তো কোনো কাম কাজ নাই। দিম আপনারে? আপনার বাচ্চা কজন? তথ্য সংগ্রহ ব্যাপারটা যে এরকম কঠিন হবে ভাবতে পারিনি। জানোই তো, এদের উচ্চারণ আর শব্দ বাছাইয়ের নমুনা দরকার আমার, কিন্তু সে পরিমাণের কথাই তো বলতে পারছি না ওদের সাথে। কি করি বলো তো মা, প্লিজ তোমার পরামর্শ আমার খুবই দরকার। আই নিড ইউর হেল্প। এর নাম হচ্ছে বকুল। বরকতি ওকে আসলে জোগাড় করেছে তোমার সঙ্গে রাত্রিবেলা থাকবে। খুব ভালো রান্না করতে জানে, আর কেয়ারটেকার তো থাকলোই। Thank you so much. Would you like to have tea or coffee? Cha, sir? চা। Okay. তুমি তো কফি খাও, কফি দাও। Okay.
এই মেয়েটি এই যে চর্যা, ওর গবেষণার বিষয়বস্তু হচ্ছে এই এলাকার মানুষের মুখের উচ্চারণ, উচ্চারণের বিবর্তন, উচ্চারণের তুলনামূলক বিশ্লেষণ, এসব বিষয়। এর জন্য প্রচুর কথাবার্তার স্যাম্পল জোগাড় করতে হবে, বুঝতে পেরেছ? ও তো দীর্ঘদিন পর্যন্ত বিদেশে ছিল, গাঁও গ্রামে কখনো ঠিক মতো থাকেনি, তাই লোকে ওর সাথে কথা বলছে না। তুমি থাকলে হয়তো কথা বলবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য তুমি ওর সঙ্গে একটু থেকো আর কি। জি অবশ্যই। আপা, আমি চা বানাইতে পারি। ইটস ওকে, আমার চা আমি নিজে বানাই। তুমি পড়াশোনা করো? হ্যাঁ আপা, করি তো। তাহলে এখানে কাজ করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে না, তোমার স্কুল মিস যাবে না। স্কুলে তো যাইতে পারি না, কাম থাকে। স্যার আমারে আর আমার বোনকে পড়ায়। কোন স্যার? বরকত স্যার। বাইরে যিনি বসে আছেন? হ্যাঁ আপা। আচ্ছা, তোমার বোনকেও পড়ানোনি? হ্যাঁ আপা। আপা, আমার বোনের নাম শিমুল, আমরা না জমজ। তাই? ট্রেটা নিয়ে আসো না। আমি এটা নিয়ে যাচ্ছি, তুমি এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলো। তোমার অ্যালাউন্সের ব্যাপারটা তুমি মতি স্যারের কাছ থেকে জেনে নিও, ঠিক আছে? এখানকার স্কুলের যে হেডমাস্টার বরকত সম্পর্কে স্ট্রং রিকমেন্ডেশন দিয়েছে। ও তো ক্লাসে বাংলা পড়ায়, কিন্তু ওর শিক্ষার্থীদের মাঝে এত জনপ্রিয়তা, মনে হয় যেন ও স্পোর্টস টিচার। স্পোর্টস টিচার? আই এম সরি স্যার, বাট স্কুলের টিচাররা স্পোর্টস টিচার কখনোই পপুলার ছিলেন না। অ্যাটলিস্ট আমাদের সময় তো একদমই না, খালি একটা বেত হাতে নিয়ে ঘুরে বেড়াতেন। আমি ম্যাথও পড়াই। ম্যাথ? ওয়াও, নাইস কম্বিনেশন, বাংলা এবং ম্যাথ। তৈলাক্ত বাঁশ এবং বানর, বেচারা বানর কোনোভাবেই বাঁশের উপরে উঠতে পারছিল না। এই ম্যাথটা কি এখন আছে? না, ওসব এখন আর নেই। আচ্ছা, তাহলে চৌবাচ্চা? জি। একটা ম্যাথ আছে না, চৌবাচ্চা আছে, চৌবাচ্চাতে ছোট্ট একটা ছিদ্র আছে, যতই পানি ঢালা হচ্ছে ছিদ্র দিয়ে পানি পড়ে যাচ্ছে, চৌবাচ্চা আর ফুলফিল হচ্ছে না। এই তোমরা কখন জানি বেরোচ্ছ? আপনার স্কুল ছুটি কখন? 2টায়। আমার নাকি লাঞ্চের পরেই তোমরা বেরো, তখন একটু রোদটা কম থাকবে। ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে। প্লিজ। আচ্ছা, ভালো কথা। চাচির ভাতের ব্যথার কি অবস্থা? কমে না রে বাপ, এই সন্ধ্যার সময় বাড়ে, সিলিক দিয়ে ওঠে, কাজ কাম কিছু করতে পারে না। ও, তো ওষুধ খায় না? খায় তো, কিন্তু ওষুধে কোনো কাজ হইতেছে না। তাহলে তো চিন্তার বিষয়। আচ্ছা, চাচির ফ্যামিলিতে কারো কি এমন রোগ আছিল? এইরকম তো কোনো শুনি নাই। আমার শাশুড়ি, সে তো 85 বছরেও ইন্দ্রা থেকে পানি তুলছে, শরীরের বান কখনো ভাঙে নাই। আর শ্বশুর, হ্যাঁ তো আসলে ইয়া লম্বা, 71-এ মুক্তিযুদ্ধও করছে। তাই নাকি? হ, এই কথা তো আগে শুনি নাই। আচ্ছা, তুমি একটু খুইলা কত মানে? এই যে যখন যুদ্ধ শুরু হবে তখন তো খালি লোক আইতাছে আইতাছে, আমাকে বাড়িতে অনেক লোক আইতাছে শ্বশুরের কাছে। তুমি তো এই গ্রামে থেকে মুক্তিযুদ্ধ করছে? হ। আর লোকজন আইছিল ঢাকা শহর থেকে? হ, ঢাকা শহর থেকে আইসা যখন ওনার বুঝাইলো, উনি কি করছে বুঝা গ্রামের লোকজন নিয়া একদম ধান ক্ষেতের মধ্যে যাইতাছে 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 একবার
মেয়েটারে ঘর থেকে ছাড়াইতে পারছি না। ওই সুলতানের পো 500 টাকা চায়। আচ্ছা টাকা কি গাছে ধরে? হ্যাঁ, কি এমন ক্ষতি করছিল আমার বকরিটা? খালি তকে তকে থাকে, কখন বরকিটারে দইরা খড়ের ভিতরে দিব। এইটা একটা ব্যবসা, বুঝছো? এইটা একটা ব্যবসা। গরিবের উপরে যত জুলুম। আচ্ছা কথা হইলো, তুমি চেয়ারম্যানকে কিছু কইছো? কই না, এবার চেয়ারম্যান কি আমাকে কথা শুনে? আচ্ছা শুনবো না কেন? তুমি গিয়া যদি বুঝাই কইতে পারো তারে, তোমার সমস্যাটা তোমার খুলা কইতে হইব তো, না হ্যাঁ বুঝবো কেমনে? বাবাজি তোমার যে কথা, আমাকে তো ঢুকতেই দেয় না পরিষদে। এ আরিফ, মাছ টাছ কিছু উঠলো? এইমাত্র ফেললাম। আচ্ছা এই পশ্চিম পাড়ার লগে তোমাকে কি ঝামেলা হয়েছে কত? ওই রতনের লগে লাগছিল। পরশুদিন ফুটবল খেলা হারছে তো, গোয়ারা হারছে, তাই আনিসটা মারতেছিল। আনিস রে? হ্যাঁ, আমরাও দিয়ে দিছি 2টা। এখন পুলিশ টুলিশের ঝামেলা হইব না তো কোনো? হইলে হোক, এরাই তো মারতেছে, আমরা তো আর যাই নাই। ঠিক আছে, এটা পুলিশ যখন আইব তখন একটা ঝামেলা হবে, তখন এটা বুঝাই কইতে পারবা পুলিশ রে, যদি ধরে লয়ে যায় গোষ্ঠী ধরে। চিন্তা করছো এগুলি? আমরা কিনা, আমরা তো আর মারতে যাই নাই। আচ্ছা এটা কোনো কথা হইলো? সামান্য খেলা নিয়ে পোলা পানা যদি মারপিট করো, এই গ্রামেরই তো মানুষ, ওরা তো বাইরের কেউ না। এই গ্রামের মানুষ ঠিক আছে, কিন্তু এরা তো পায়ে পাড়ে দিয়ে ঝরগা লাগছে, খেলা আসছে এই বিদায় আমাদেরকে মারতে। লোকটা কিন্তু বেশ কাজের মা, সাবলীলভাবে কথা বলছে ওদের সাথে। একটু অদ্ভুতও আছে অবশ্য। হোয়াটএভার, আমরা বেশ অনেকখানি নমুনা সংগ্রহ করে ফেলেছি। আরও কিছু দরকার। কাজটা কিন্তু এখন ভালো লাগছে মা, সত্যি। থ্যাংক ইউ। আচ্ছা বকুল। জি আপা। এদিকে আসো। বসো। তোমার সাথে তো একদম গল্প করা হয় না, একটু এখানে বসছো কেন? উপরে বসো। সারাদিন তুমিও কাজে ব্যস্ত থাকো, আমিও কাজে ব্যস্ত থাকি, কথাই তো বলা হয় না। তোমার বাড়িতে কে কে আছেন? বই না দাদি। আচ্ছা, আর তোমার মা বাবা? মইরা গেছে। আই এম সরি। তোমার দাদি কি করেন? বাড়িতেই থাকে, হাঁস মুরগি পালে, ডিম বেচে, ডিম বেশি হয় না। আর তোমার বোন কি তোমার মতো কাজ করে নাকি পড়াশোনা করছে? কত বড়? হ, আমার মতনই, যা পায় তাই করে। আচ্ছা, বরকত স্যার তোমাদের কি হন? আই মিন কোনো রিলেটিভ বা? স্যার স্যার তো আমগো স্যার, আমগো বাড়ির 5 বাড়ি পরে থাকে। তো উনার বাসায় কে কে আছেন? কেউ নাই, চাচি মারা গেল এই গত মাঘে। চাচি মানে উনার ওয়াইফ, বউ? না না, ওনার আম্মা। ও আচ্ছা, উনি এখনো বিয়ে করেননি? না।
কি ব্যাপার, হাসছো কেন? না এমনি, স্যারের বিয়াতে আমরা অনেক মজা করব। আমি আর শিমুল স্যারের কাছ থেকে নতুন জামা নিব। আর কি কি নেবে? এই জামার লগে ধরেন চুড়ি, টিপ, চুলের কাটা। রাজশাহী ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা শেষ করেছেন, তারপর এই গ্রামে এসে শিক্ষকতা করছেন কেন? মানে শহরে আমি বড় কোনো চাকরি কেন করলাম না সেটাই জানতে চাইছেন তো? ওয়েল এক্স্যাক্টলি, ক্যারিয়ার বলে একটা বিষয় আছে না, সবাই তো বড় হতে চায়। আমি আর কত বড় হব নাদের আলী? আচ্ছা বড় হওয়া মানে কি বলুন তো? আপনি আর কত বড় হতে চান? আপনার স্বপ্নটা কি? সরি, খুব বেশি ব্যক্তিগত হয়ে থাকলে। নো নো, ইটস ওকে। আপাতত রিসার্চটা ভালো করে শেষ করা, তারপর পেপার পাবলিশ করা, দেশ বিদেশে আমন্ত্রণ পেয়ে পেপারস পড়া, ধীরে ধীরে বড় স্কলার হয়ে ওঠা, বাংলা ভাষাকে নিয়ে গবেষণার জন্য মানুষ যাতে এক নামে আপনাকে চেনে, তাই তো? তাতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর কি বলুন তো? মানে? ইন্দিরা শব্দের মানে জানেন? ওই যে রুস্তম চাচা বললেন, আপনি যে কাজটা করছেন সেটাকে ভালোবাসেন তো? বাংলা ভাষা নিয়ে কাজ করছেন, ভাষাটার প্রতি ভালোবাসা অনুভব করেন? কাজটা কি ভালোবেসে করছেন নাকি শুধুই বড় স্কলার হওয়ার জন্য করছেন? এক্সকিউজ মি, কি বলতে চান আপনি? শুধু বড় স্কলার দিয়ে বাংলা ভাষার কি হবে বলতে পারেন? ইন্দিরা শব্দের মানে হলো কুয়া। আমার বাংলা কি বেশি খারাপ মা? একটা আঞ্চলিক শব্দের অর্থ না জানাটা কি খুব বড় অপরাধ? সবাই জানে সব শব্দের অর্থ, নাকি লোকটা অন্য কিছু বলল, অন্য কোনো অর্থে? আমি ঠিক বুঝতে পারছি না মা, মাথা থেকে তাড়াতেও পারছি না। তোমার কাছে জীবনের কি অর্থ বলো তুমি?
ইউ মা, তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি মা। কি হয়েছে ব্যাপারটা বলো তো? বরকত ছেলেটা কিন্তু খুব ভালো, অনার্স মাস্টার্সে ওর ভালো রেজাল্ট ছিল, চাইলেই কিন্তু ও পিএইচডি করতে পারত, কিন্তু মাথায় কি ভূত চেপেছিল, ও এই গ্রামে এসে স্কুলে শিক্ষকতা শুরু করেছে। আমাকে একবার বলেছিল যে গ্রামেও একটা স্কুল নিতে চায়, বাচ্চাদেরকে ও নিজের মতো করে পড়াতে চায়। পড়াশোনাটা ওর আসলে খুব ভালো, অনেক জানাশোনা আছে। সেই বিবেচনায় আমি ভেবেছিলাম তোমার এই গবেষণার কাজে ওর চেয়ে ভালো তোমাকে আর কে সাহায্য করতে পারবে। না না স্যার, আমি কিন্তু খারাপ কিছু বলছি না। আমি জাস্ট খালি বলতে চাচ্ছি যে ওনার পাওনা টাকাটা দিয়ে ওনাকে জাস্ট রিলিভ করে দেই, আর বাকি কাজটা আমি একাই করে নিতে পারবো। সে হতে পারবে, কিন্তু চর্যা, আমার মনে হয় কি জানো, কাজটা তো তুমি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসছো। এখন এই কয়টা দিন একটু ওকে সহ্য করে নাও না, তাতে করে যেটা হবে কি, তোমার কাজটা খুব ভালোভাবে শেষ হবে, এটা আমি বিশ্বাস করি। অল্প কয়েকটা দিনের ব্যাপার তো, বেশি সমস্যা হলে তখন না হয় তুমি আমাকে আবার বলো। ওকে, আপনি যখন বলছেন। আম সরি, আমি বারবার আপনাকে অনেক ডিস্টার্ব করছি। দরকার হলে তুমি আমাকে আরো করবে। প্রফেসর বার্টন আমার শ্রদ্ধেয়, তুমি তার ছাত্রী, তোমার কথা বিশেষভাবে আমাকে বলে দিয়েছেন। সুতরাং সংকোচের কোনো কারণ নেই। আর তাছাড়া তুমি তো কাজটা করছো বাংলা ভাষার উপরই। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় এই যে আমি যে রিসার্চটা করছি, এটাতে কি বাংলা ভাষার কিছু আসে যায়? আমি কি সত্যি কিছু করতে পারছি? আমি সেদিনের কথাবার্তার জন্য দুঃখিত। এসব কথা আমি কাউকে বলি না, কাকে বলবো বলুন? বোঝার মতো মানুষ তো নেই। আপনাকে কি মনে করে বলে ফেললাম, পরে খারাপ লেগেছে, আপনি হয়তো আহত হয়েছেন। আচ্ছা, ক্যান ইউ সিট? এখানে বসতে পারি? আমি আসলে সেই দিন আপনার কথাগুলো পুরোপুরি বুঝিনি। হ্যাঁ, আমি আহত হয়েছিলাম, কথাগুলো মাথায় ঘুরছিল, বের করতে পারছিলাম না। তারপর আমি অনেক ভেবে দেখলাম, মানুষের প্রতি ভাষা নিয়ে আপনার মতো করে আমি কখনো চিন্তা করিনি। আপনার যে চিন্তা ভাবনা একেবারেই একাডেমিক শিক্ষার বাইরে, আপনার বাস্তব জীবন থেকে নাও, আপনার এক্সপিরিয়েন্স। কোনো প্রশিক্ষণ থেকে এটা অর্জন করা সম্ভব না, আমি তো পারিনি।
আমার দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, ভাষার প্রতি ভালোবাসা, এগুলো অনেক তাত্ত্বিক, বইয়ের ভাষার মতো। কিন্তু আপনারটা সেরকম না। আপনি যেভাবে এখানকার মানুষগুলোর সাথে কমিউনিকেট করেন, কথা বলেন, মেশেন, এটার জন্য সত্যিকারের দরদ দরকার, গভীর উপলব্ধি দরকার। আসলে এখানকার মানুষগুলো আপনার কথাগুলো খুব ভালো করে বোঝে এবং তাদের কথাও আপনি খুব ভালো করে বোঝেন। মানে এটা যে শুধু মুখের ভাষা হতে হবে তা কিন্তু না, ভালোবাসার সার্বজনীন একটা ভাষা আছে। এখান থেকে আপনি অনেক এগিয়ে। লুক এট মি, আমার কাছে জীবনটা হচ্ছে অল অ্যাবাউট সাকসেস, নেম, ফেম, মানি। আর 10টা মানুষ সেভাবে চায়, বাট আমার মায়ের কাছে কিন্তু জীবনটা অন্যরকম। সে জীবনে অনেক স্ট্রাগল করেছে আমার জন্য। আমার মায়ের কাছে জীবন মানে আমি, বাট আমার কাছে কি? আপনি কি আমাকে বুঝিয়ে বলতে পারবেন? চলুন। কোথায়? আসুন আমার সাথে। দাদি, দাদি, দাদি। কেডা বরকত নাহি? বরকত, দেখো কারে নিয়ে আইছি। কেডা? উনি শহর থেকে আইছে। বকুল ওনাকে বাড়িতে যায়। তুমি আইছো মা? আমি কত খুশি হয়েছি মা, অনেক ভালো লাগতেছে। বকো যে তোমার কথা কত কয়, খালি কয় আমার এত ভালোবাসে, এত ভালো, এত ভালো, আমার এত আদর করে, খালি তোমার কথা, খালি তোমার কথা, সারাক্ষণ তোমার কথা কয়। মা বসো বসো, তোমার কই পয়সা দেবো দেখি। ঠিক আছে, তোমার কিছু করার লাগবে না, আমি দিতেছি। বাবা থ্যাংক ইউ। শিমুলকে দেখছি না যে, শিমুল কোথায়? শিমুল একটু কমে গেছে, আইতে বলবো। আচ্ছা। মা তুই একটু বসো বসো, বসো। আমি একটু আছি। ও বরকত, কি খাইতে দেবো রে? আরে দাদি, যা আছে সেটাই দাও, কোনো সমস্যা তোমার নেই। মেহমান লই আইলি, আমি কি যে খাইতে যাই। মা বসো একটু, হ্যাঁ একটু বসো। ওনার স্বামী 52তে ভাষা আন্দোলন করেছিলেন। রিয়েলি? অবশ্য তার পরের ইতিহাস আর কেউ মনে রাখেনি। মানে কি? মানে কি হয়েছিল বলেন তো? কি আর হবে, যা হবার তাই হয়েছে। আন্দোলন সফল হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, যে যার মতো করে আখের গুছিয়ে নিয়েছে, কিন্তু এই সাদেক আলীর খোঁজ কেউ রাখেনি। টাকার অভাবে গ্রাজুয়েশনটা শেষ করতে পারেনি। এই গ্রামে এসে তার অবস্থা আরো পড়তে শুরু করলো। শেষে যক্ষা হয়ে মারা যান তিনি। আর একমাত্র ছেলেটাকেও ভাসিয়ে দিয়ে যান। বকুল শিমুলের বাবা টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি, দিনমজুরি করতে হয়েছে তাকে। এক পর্যায়ে অ্যাক্সিডেন্টে মারা যান তিনি। বকুল শিমুলের মা ওদের জন্মদিন থেকে মারা গিয়েছিল। একবার ভেবেছেন যে মানুষটা ভাষা আন্দোলন করতে গিয়ে বাংলা ভাষার জন্য গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদের একমাত্র সন্তান সেই ভাষার অক্ষর জ্ঞানটুকু নিতে পারেনি। আমি এ লজ্জা কোথায় রাখি? তাই আমার কখনো ইচ্ছা হয়নি শহরে গিয়ে বড় চাকরি করে
জীবনের অর্থ খোঁজা। আমার মনে হচ্ছে আমি আসলে ঋণে জর্জরিত। আমি বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়ালেখা করেছি, কিন্তু আমি কি দিয়েছি? এই বকুল শিমুলের অভিশাপ আমাকে সারাটা জীবন তাড়িয়ে বেড়াবে। আমাকে শাস্তি ভোগ করতে হবে। এখন এটা আমার কর্তব্য, এটা আমার ঋণ। আমার সাধ্য কম, কিন্তু সেই অজুহাত আমি স্বার্থপর হতে পারি না। যিশু ক্রুশে বিদ্ধ হয়ে মানবতার পাপ বহন করেছেন। আমি সামান্য মানুষ, এই বোঝা আমি কতদূর বহন করতে পারবো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব। আমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওনাকে সালাম দাও, ও করে ওনাদের বাড়িতে যায়। ও আপা, কি সুন্দর। বকুলে খালি আপনার কথা কয়। তুমিও অনেক সুন্দর। মা একটু মুড়ি খাও। হ আপা খান। নাও, তুমি নাও। আপনি খান। খাও। কি আর দেবো মা তোমারে? কয়দিন ধরে মুরগিটা ডিম টুম পারে না। ডিম পালো দিলে ডিমটা ভাইজাও দিতে পারতাম। স্কুলটার কি নাম রাখবেন ঠিক করেছেন? কাম শেষ না? শুইলে যাইবেন? আপা স্যারে না আমার আর শিমুলরে কিছু টাকা দিছিল, কই থেকে জানি কাম কইরা পাইছিল। ওই টাকাগুলা দিয়া আমি আর শিমুলে নয়া জামা কিনতাম। তাই? কবে যাইবেন আপা? মা, তুমি কি একবার দেশে আসবে? তোমাকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলা দরকার।
ও ওতে ওল ওল খেলে গলা ধরে আবার বলো ও ওতে ওল ওল খেলে গলা ধরে। আমি ভালো আছি। এখন বলো তো তোমাদের কার কার বাড়িতে ফুলের গাছ আছে? ফুল ধরেছে? তাহলে তোমরা তোমাদের সেই ফুলের গাছ থেকে ফুল নিয়ে কালকে খুব সকালবেলা আমার বাড়িতে আসবে। আর যাদের বাসায় ফুলের গাছ নেই তাদের ফুল আমি জোগাড় করে দিব। কালকে আমরা সবাই মিলে অনেক সকালবেলা প্রভাত ফেরিতে যাব। না, এখন পড়াশোনা করো। ও ওতে ওল ওল খেলে গলা ধরে।